আজ ভোর ৫টা থেকে আমার পুরো দিনের শুরুটা তোমাদের দেখাবো। একজন সাধারণ গৃহবধূর সকালটা আসলে কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর হাতে অনেকটা সময় বেঁচে গিয়েছিল। তো ভোরবেলা ওঠা আমার কিন্তু প্রত্যেক দিনেরই অভ্যাস, তাই জন্য আজও কিন্তু আমি প্রতিদিনের মতোই খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। তবে একটা কথা বলি, আমার শরীরটা কিন্তু কয়েকদিন ধরে একদমই ভালো নেই। তারপরও সংসারের কাজ তো আর থেমে থাকে না, প্রতিদিনের মতো আজও সব দায়িত্ব সামলাতে হবে। যতই খারাপ শরীর হোক না কেন, সংসারের কাজগুলো নিজের সময় মতো করতেই হয়। তবুও ভাবি মনটা যদি ভালো রাখা যায় তাহলে সব কষ্টই একটু হলেও সহজ মনে হয়। কারণ একটা ঘর তখনই সত্যিকারের সুন্দর হয়ে ওঠে যখন সেই ঘরের প্রতিটি কোণ ভালোবাসা আর যত্ন দিয়ে গুছিয়ে রাখা হয়। আর সেই দায়িত্বটা বেশিরভাগ ঘরের বউ নিজের হাসি মুখে পালন করে। সংসারের হাজারো ব্যস্ততার মাঝেও ঘরটাকে পরিষ্কার, পরিপাটি আর সুন্দর রাখার মধ্যেই যেন লুকিয়ে থাকে তার ভালোবাসা, পরিশ্রম আর যত্নের ছোঁয়া। গত দুদিন আমি যখন কোনো ভিডিও দিইনি তখন তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে, দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন? তো সত্যি বলতে কি, মাঝে মাঝে পরিবারকে সময় দেওয়া, নিজের জন্য একটু সময় রাখা আর পরিবারের সবার যত্ন নেওয়াটাও খুব দরকার। তাই এই দুটো দিন নিজেকে আর পরিবারকে একটু সময় দিয়েছিলাম, কিন্তু দিনের শেষে আমি নিজের কাছেই হেরে যেতাম। কেন জানো? কারণ আমি বুঝে গেছি আমাকে যদি সত্যিই ভালো থাকতে হয় তাহলে ভিডিও করতেই হবে। এটাই আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে, কারণ ভিডিও না করলে আমার কোনো কাজেই আগের মতো এনার্জি থাকে না। মনটা বারবার অন্যদিকে চলে যায়, অনেক রকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কিন্তু অন করলেই যেন সব কিছু বদলে যায়। মনে হয় দিনের শেষে অন্তত নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য একটা কাজ করেছি। সেই অনুভূতিটা আমাকে আবার নতুন করে শক্তি দেয়। তাই জীবনে যতই সমস্যা আসুক, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হই না কেন, আমি ভিডিও করা বন্ধ করব না। শর্ট ভিডিও হোক বা লং ব্লগ, আমি চেষ্টা করেই যাব। আর তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তুমি কি ইউটিউব করা ছেড়ে দিচ্ছ? তোমাদের বলি, না গো, একদমই না। আমি ইউটিউব ছেড়ে দিইনি, আর সহজে ছাড়তেও পারবো না। কারণ ইউটিউব এখন শুধু একটা প্ল্যাটফর্ম নয়, এটা আমার ভালো থাকার একটা বড় কারণ। এটা শুধু আমার রোজগারের পথ নয়, আমরা প্রতিদিনের অভ্যাস, আমার ভালোবাসা আর নিজের মনকে ভালো রাখার একটা সুন্দর মাধ্যম। তাই আমি নিজে থেকে চাইলেও ইউটিউবকে কখনো ছেড়ে থাকতে পারবো না। তোমাদের ভালোবাসা আর পাশে থাকাটাই আমাকে প্রতিদিন নতুন করে এগিয়ে চলার সাহস দেয়। কালকের ব্লগে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, তনুশ্রী ডেইলি ব্লগ থেকে এক দিদিভাই। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। দিদিভাই বলেছে যে তোমার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে আর আজ থেকেই তোমার একটা নতুন ফ্রেন্ড হলাম। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু হওয়ার জন্য। আমার এই ছোট্ট পরিবারে দিদিভাইকে পেয়ে আমি কিন্তু ভীষণই খুশি। চলো, অনেক রকম কথা তোমাদের সাথে বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। এখন আসা যাক আজকের ব্লগের কিছু কথা নিয়ে। সকাল থেকে দেখলে কত কিছু কাজ, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেছে। রান্নাটাও কিন্তু কমপ্লিট। আর এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটা মুছে নিচ্ছি। আসলে তোমাদের সাথে কথা বলতে লাগলে একবার আমার আর হুঁশ থাকে না, কোথায় গিয়ে থামতে হবে সেই মাথার মধ্যে সেই জ্ঞানটাই না হারিয়ে ফেলি যেন। তো কোথা থেকে কোন কথা নিয়ে একদম কত রকম কথা বলে ফেললাম, তাই না বন্ধুরা?
দেখো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তবে আকাশে কিন্তু মেঘ এখনও রয়েছে, মানে আজকে একটুখানিও রোদ কিন্তু করেনি। যাই হোক, আমার কিন্তু রান্নাবান্নার পর বেশ কিছু বাসনও জমে গিয়েছিল, সেগুলোও কিন্তু এখন আমি ভালো করে ধুয়ে ঘরগুলোকে একটু ঝাড়ু তারপরে একটু মোছামুছি করে নেব। বর্ষার কালে আমাদের এই যে বারান্দাগুলো যতই মুছি জানো তো, মনে হয় যেন জল যেন চিয়ে চিয়ে উঠছে মেঝে থেকে, এমন একটা মানে অসুবিধা হয় কি বলবো তোমাদের। তো বারান্দায় মনে হয় সব সময় যেন কে জল ছড়িয়ে রেখে দিয়েছে, এত মানে জায়গাগুলো ভিজা ভিজা হয়ে থাকে। আর বারবার আমরা মুছি যাতে ভাবি যে শুকিয়ে যাবে, আবার কিন্তু সেই একই অবস্থা হয়, ভীষণই কষ্ট হয়, বিশেষ করে নিচের তলাটাই বেশি হয় একটু। আর রান্নাঘরে সবসময় রান্না করি তো, রান্নাঘরটাও কিন্তু একই অবস্থা। আগে আমাদের বাড়ির পাশে একটা বড় বাঁশের ঝাড় ছিল, জানি না সেই বাঁশের ঝাড়ের জন্যই কি এরকমটা হয় নাকি, তবে বাঁশের ঝাড়টা এখন আর নেই। পাশে যে বাড়িটা হয়েছে তাই জন্য বাঁশের ঝাড়টা না কেটে দেওয়া হয়েছিল। তো বাঁশের ঝাড়টা কেটে দেওয়ার পরেও জানো না এই সমস্যাটা কিন্তু এখনও আমাদেরকে মানে ভীষণ সমস্যায় ফেলে। যাই হোক, সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আসলে ভোরবেলা থেকে সকালে উঠে সংসারে আমাদের কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ আমাদেরকে কিন্তু করে যেতেই হয়। তো কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এটা যদি একটু ঠিক করে নেওয়া যায়, একটু প্ল্যান করে একটু টার্গেট নিয়ে যদি করে থাকি না, তাহলে দেখবে প্রত্যেক দিনের কাজগুলো এত সহজ হয়ে যাবে। তোমাদের কিন্তু প্রত্যেক দিন কাজ করতে নতুন নতুন এনার্জি পাবে। আর যখনই দেখবে কাজগুলো করতে বিরক্তি লাগছে, তখনই একটু আগে থেকে একটু প্ল্যান করে নেবে যে কোন কাজটা আগে করব, কোনটা পরে করব, তাহলে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে স্মুথলি কাজগুলো তুমি কমপ্লিট করতে পারবে, আর কাজগুলোও খুব সুন্দর হয়ে যাবে। আগের দিন বাবু রেগে গিয়ে আমার এই যে তাকের শোপিসগুলো না সমস্তটা লণ্ডভণ্ড করে একদম ঘেঁটে দিয়েছিল। তারপর আমার শাশুড়ি মা এগুলোকে নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছিল, আর এখন আমি আমার মনের মতো করে আবার আমার এই যে শোপিসগুলোকে ঠিক জায়গায় রেখে একদম তাকটাকে নতুন করে সাজিয়ে নিলাম। আসলে অল্প কয়েকটা জিনিস দিয়ে এতগুলো তাক আমি ভাবলাম ফুলফিল করব কি করে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা করেই সব কিছু রেখেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখন যাচ্ছি ছাদে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটায় এখন বাজছে 2টো। আর আমি এসেছি ছাদে, যেহেতু সকাল থেকে মেঘমেঘ করছে কিন্তু বৃষ্টি হয়নি। জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, সেগুলোকে তুলে নিয়ে রেখে দেবো গা। আর আমি একটু গাছপালাকেও আসলে দেখে নেব, সকাল থেকে আজকে ছাদে আসতে সময় পাইনি। তো দুপুরবেলায় এসে দেখি ছাদে অনেক ফুল ফুটেছিল, তবে জানো তো এর মধ্যে বেশিরভাগ ফুল তোলা হয়ে গিয়েছে, তো সেগুলো কিন্তু পুজোর পড়ে গিয়েছে, আর এগুলো বাকি যেগুলো গাছে রয়ে গিয়েছে। সব থেকে বিষয় হলো আনন্দের, আমার দোপাটি গাছে নতুন 2টো ফুল ফুটেছে, যার কালার একদম আনকমন, দেখে ভীষণই আনন্দ হচ্ছিল। আজকে আবার বাবুর স্কুলে গার্জেন মিটিং আছে, তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আর এর ফাঁকে নিজেকেও একটু সময় দিচ্ছি। সংসারে হাজার কাজের চাপের মধ্যে আমরা কিন্তু নিজেদের কথাটা মাঝে মধ্যে ভুলে যাই। সকাল থেকে দেখলেই তো এত কাজ করলাম, কখনো কি নিজের জন্য এক টুকরো সময় বের করতে পেরেছি? না, পারিনি। আসলে সংসারের কাজ করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। যখন ভাবি নিজের জন্য একটু সময় দেব, তখন মনে হয় এই যে নিজের জন্য যে সময়টুকু দিচ্ছি, সেই সময়টাই আমার কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তাই ভেবে সংসারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আর নিজের প্রতি কোনো কর্তব্য দায়িত্ব এগুলো আর পালন করা হয় না। যাই হোক, আজকে স্কুলে গার্জেন মিটিং করার পর আসতে না প্রচুর সন্ধে হয়ে গিয়েছিল, আর এসে একদম তাড়াহুড়ো করে ছেলেকে টিফিন করে টিফিনটা খাইয়ে দিয়েছিলাম। তারপর বসে পড়েছিলাম ছেলেকে নিয়ে পড়াতে। আসলে এই রাত্রিটুকুই আমি বসে ওকে খানিকক্ষণ পড়াই, নয়তো সকালবেলায় অতটাও বসে সময় দিতে পারি না। আর সকালবেলায় এমনিতেও ওর স্কুল থাকে, তাই জন্য রাত্রির সময়টুকু আমি কোনোভাবেই মিস করতে চাই না। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। টাটা।